দীর্ঘদিন পর যশোরে ফুটবল উৎসব। 15 দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী দিনে মূল আকর্ষণ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। এছাড়াও উপস্থিত ছিলেন বাফুফের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহিদি, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম সহ জেলার ক্রীড়া সংগঠকরা। উদ্বোধনী দিনে একমাত্র ম্যাচে মুখোমুখি হয় উপশহর একাদশ ও ফতেপুর একাদশ। 90 মিনিটের খেলা ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, তবে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দুদলের আক্রমণ ভাগের খেলোয়াড়রা কয়েক দফা চেষ্টা করলেও গোলরক্ষকের দক্ষতায় ব্যর্থ হয় ডেডলক ভাঙতে। গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধে খেলার মোড় ঘুরিয়ে দেন ফতেপুর একাদশের মিডফিল্ডার রাব্বি। তিনি একাই পরপর 2 গোল করে দলকে নিয়ে যান জয়ের দ্বার প্রান্তে। দুদলেই নাইজেরিয়ান খেলোয়াড়দের অংশগ্রহণ বাড়তি উচ্ছ্বাস যোগ করে দর্শকদের। অনেক চেষ্টা করেও উপশহর একাদশ কোনো গোল শোধ করতে পারেনি। ফলে 2-0 ব্যবধানের জয় নিশ্চিত হয় ফতেপুরের। জোড়া গোল করে ম্যাচ সেরা হন ফতেপুরের রাব্বি। তৃণমূলে ছেলেদের খেলার পাশাপাশি মেয়েদের খেলার সংখ্যাও বাড়ানোর তাগিদ দেন বাফুফের সভাপতি। বর্তমানে ক্রীড়া বিশ্বে নারীদের অবদানের কথা মনে করিয়ে তিনি বলেন, সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে দেশের ক্রীড়াঙ্গনকে। খেলাধুলা কিন্তু আমরা খালি হার জিত টুর্নামেন্টের জন্য আমরা দেখি। আমরা খেলাধুলা, বিশেষ ক্রীড়া এবং ফুটবলটাকে দেখি যে আমাদের রাষ্ট্রকে মেরামত করার আরেকটা প্রচেষ্টা এবং প্রক্রিয়া। ছেলেদের খেলার সাথে যেন আমরা মেয়েদের খেলাটাকে একটু প্রমোট করি, কারণ বাংলাদেশে যেখানে 50% জনসংখ্যা হল মেয়েরা, আর বর্তমান আমাদের ক্রীড়া পৃথিবীতে মেয়েরাই আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে, তাই তাদেরকে আমরা কোনোভাবেই চাই না পিছিয়ে রাখার জন্য। এদিকে দীর্ঘদিন পর মাঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা দেখে সন্তোষ প্রকাশ করেন দর্শকরা। ছোট থেকে এতদিন বড় হয়েছি যে এরকম খেলা কখনো দেখি নাই, তো আজকে অনেক বছর পর এরকম খেলা দেখে আসলে ভালো লাগতেছে। এই ধরনের আয়োজন সামনে আরো হোক, আমরা এই ধরনের প্রত্যাশা করি। এই মাঠটি দর্শক ডেকে আনা লাগে না, এই মাঠে দর্শক এমনি চলে আসে। আগামী 29 নভেম্বর যশোর শামসুল হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। সময় সংবাদ, যশোর।